সাপোর্ট করি, সেই জন্য আজকে এসেছিলাম। আমার লেট হয়ে গেল, আসতে দেরি হয়ে গেল। তো যাই হোক, খুবই ভালো লাগলো। শুভেন্দুদাকে কোটি কোটি প্রণাম জানাই। শুভেন্দুদা যে কঠোর পরিশ্রম এবং তার মেহনত, তার যে টেকনিক্যাল সিস্টেমে যেইভাবে ভোট করিয়েছে, খুব খুশি। হ্যাঁ, খুব খুশি। যা কাজ দেখতে পারলাম না, তাই যদি পদধূলি নিতে পারতাম খুব খুশি হতাম। আর কি বলবো, সব ভালো থাকো, সুস্থ থাকো। দাদাভাই যদি মেসেজটা যায়, খুব সোনার বাংলা যে আমাদের ছিল, সেই সোনার বাংলা যেন ফেরত আসে, সেইভাবেই চলে সব, যেন সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, একদম গরিব মানুষও যেন সে বিচার পায়। হ্যাঁ, এটাই আমার কাছে রিকোয়েস্ট। পয়সা তো আমরা সবাই কামাই, সবাই করি, কিন্তু যেন একটা গরিব মানুষ সেও বিচার পায়, এটাই আমার তোমার কাছে থাকবে দাদা ভাই। আর কি বলবো, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা। এখানেই প্রণাম জানাচ্ছি আপনাকে। জয় শ্রীরাম। এই যে রাজনীতির চক্কর, এই যে রাহারানির চক্কর, এই 15টা বছর যেভাবে মানুষ এই পশ্চিমবঙ্গের নির্যাতন সহ্য করেছে, তার যে পৈতৃকরা যে মানুষ তার নিজেদের বিচার, নিজেদের ন্যায় যা অধিকার আজ পেয়েছে, এতে পশ্চিমবঙ্গবাসী সকলের বুকের যে হাহাকার ছিল, আর সেটা তাদের যন্ত্রণাটা মানে পরিপূর্ণ হচ্ছে। যে পুষ্পর যে স্তবক দিয়ে যে সম্বর্ধনা দেওয়া হয়, আজ প্রত্যেকটা বাঙালি পশ্চিমবঙ্গের বুকে আজ গর্বিত যে আমরা এই যে সনাতনীরা, আমরা এই পশ্চিমবঙ্গের বুকে অনেক শান্তিতে রাজনীতি আছে। আজকেই যে এসেছি, আজ আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে যে কোনো সভা হোক বা একটা প্রোগ্রাম হোক, কোনো জায়গায় শান্তিতে কোনো বাঙালি পশ্চিমবঙ্গের করতে পারেনি। এনারা দিনের পর দিন, রাতের পর রাত মার, কেস কাচারি, এমনকি প্রশাসন, পুলিশ পর্যন্ত শান্তিতে থাকতে দেয়নি। আজকে যে এই নতুন সরকার পরিবর্তন যে সাধারণ মানুষ নিয়ে এসেছে, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই পশ্চিমবঙ্গবাসীকে, এবং জানাই এই নতুন সরকার এই সাধারণ মানুষের জন্য নতুনভাবে শান্তি শৃঙ্খলা এবং প্রশাসনিক দিক আর গরিব মানুষের যে তার চাহিদা পূর্ণ, যে সুষ্ঠুভাবে কর্ম এবং তার দক্ষতার সঙ্গে যেন তার বর্তমান সমাজটাকে মানিয়ে নিয়ে তারা অগ্রগতি পথে হাঁটতে পারে। এবং শিক্ষা দপ্তর, যে স্বাস্থ্য দপ্তর, আপনারা দেখেছেন আরজি করার কী অবস্থায় ছিল। আজ সেই গরিব যে মায়ের আজ আর্তনাদ, সেই মা আজ অভয়ার মা আজ দেখিয়েছেন। আজ বাঙালিরা বলেছেন সেই যে তার দুঃখের কষ্ট যে সেটা মানুষ आज वोट दिए बुझिए दिए। ये परिजाई जो भाई है हमारा, इसके तो इस परिवर्तन के लिए मिसाल है, हाँ, असल परिवर्तन के लिए। तो আমি বলবো যে সমস্ত আমার পরিযায়ী ভাইরা যারা অনেক কষ্ট করে এই পশ্চিমবাংলার বুকে এই ভোট দিতে আসছিল, তাদেরকে আমাদের গ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর এই বিগত দিন যে সরকার আমাদের 15 বছর শাসন শোষণ করে গেছে, যারা চাকরির নামে ধোঁকা দিয়েছে, যারা শিক্ষার নামে ধোঁকা দিয়েছে, যারা রেশনের নামে ধোঁকা দিয়েছে, সমস্ত কিছুতেই লুটপাট করে গেছে। তো আমরা চাইবো যে আগামী দিন যে নতুন সরকার এসেছে, সে যেন এই সমস্ত দুর্নীতিমুক্ত সরকার এখানে গঠন করে, আর এলাকার সমস্ত সুনাগরিক তারা যেন সুসম্মান পায় এবং তারা বিচার পায়। আর প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, যেমন প্রশাসন দলদাস হয়েছিল, সেই প্রশাসন যেন আইনের মারফত তারা যেন কাজ করে, আইন মাফিক সংবিধান মেনে তারা কাজ করে। তো এই সকলকে আমাদের অভিনন্দন এবং ধন্যবাদ। নতুন সরকার আসবে, সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সকলকে।